তালগুলো ছিল অনেক বড় বড়, অনেক সুন্দর আর একদম গাছ পাকা। আর এই তালগুলো আমি বাসায় নিয়ে এসেছি ট্রেন থেকে। একটি বুড়া লোক বিক্রি করতেছিল। তারপর আমি ওনার কাছ থেকে তালগুলো নিয়ে এসেছি। বাসায় নিয়ে এসে দুজনে মিলে তালগুলো ছিলে রস বের করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তালের আটিগুলো বের করে পানিতে ভিজিয়ে নিব, তাহলে আমার তালের রসগুলো বের করে আটি নিতে, রস বের করতে সহজ হবে। একে একে সবগুলো আটি হাত দিয়ে চিপে রসগুলো বের করে নিয়েছি। তারপর এখন চালনি দিয়ে ছেঁকে নেব। আমরা যখন গ্রামে ছোট ছিলাম তখন দেখেছি মা, চাচি, দাদিরা তালের আটিগুলো বেতের চালনিতে নিয়েছিল। এখন আমরা এগুলো কোথায় পাবো? তাই আমি প্লাস্টিকের চালনিতে আটিগুলো সুন্দর করে রসগুলো বের করে নিয়েছি। সুন্দর একটি ওড়না দিয়ে, চিকন পাতলা কাপড়ের ওড়না দিয়ে দিয়েছি। সবগুলো রস বের করে এখন ওড়না দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে দিব। আর এই তালগুলো তো তেতো তেতো একটু পানি থাকে, এই পানিটা না ফেলে দিলে তাল খেতে একদমই ভালো লাগে না, তিতকুটি লাগে। এই তো সবগুলো তালের রস একসাথে বেঁধে আমি এখন ঝুলিয়ে রেখে দিব। তো আপনারা কে কীভাবে তালের রস সংগ্রহ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বারান্দার গ্রিলে আমি অনেকক্ষণ ঝুলিয়ে রেখে দিব। ঝোলানোর পর দেখুন কি সুন্দর পাতলা তেতো পানিগুলো বের হয়ে যাচ্ছে। তাল রান্না করতে লাগবে অনেক কিছু, তাই বাজার থেকে আমি দুধ নিয়েছি, সাথে নিয়েছি নারকেল। দুধ, নারকেল, চিনি, সাবু সব কিছু আমি একসাথে কিনে নিয়ে এসেছি। বাসায় এসে নারকেলটাকে ফাটিয়ে সুন্দর করে পানি বের করে নিচ্ছি। আর এই পানিটা বের করে খাওয়া যাবে। নারকেলের পানিটা খেলে অনেক ভালো লাগে। নারকেলের ভিতরটাও ছিল একদম ভালো, দেখুন অনেক পড়ছিল। এ তো অনেকগুলো পানি হয়েছে। নারকেলগুলোকে ফাটিয়ে তারপর আমি চিকন করে একদম মিহি করে নারকেল কুড়িয়ে নিচ্ছি। আগে কখনো আমি নারকেল কুড়াইনি, এই প্রথম কুড়িয়েছি, অনেক সুন্দর হয়েছে। আমি এই তালের রসগুলো ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম, এখন আমি বের করে নিয়েছি। রান্না করব তালের রস পায়েস সাবু দিয়ে। সাবুগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিব, আর আগে ভিজিয়ে নিলে সাবুটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি দুধগুলো চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা বলক উঠলে সেটাতে আমি সাবু দিয়ে তারপর সিদ্ধ করে নিব। দেখুন কি সুন্দরভাবে সাবুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি সাবু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিব তালের রস। আর এই রসটা আমি দুধ আর তালের রস একসাথে মিহি করে মিশ্রণ করে নিচ্ছি। সাথে দিয়ে দিব চিনি, তারপর দিয়ে দিব অনেকগুলো নারকেলের কোড়া। সব কিছু দিয়ে আমি নারকেলটা একসাথে দিয়ে কিশমিশ, নারকেল, চিনি একসাথে দিয়ে পায়েস রান্না করতেছি। তালের পায়েস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন।